নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। দেখুন, এখানে ঘট পুজোটা হয়ে গেছে, আজকে মা করছে। আর যে কাপড়গুলো সব বিকালবেলা কাঁচা হয়েছিল তাকে আমি এখানে সকালবেলা সব মেলে দিয়েছি। সকালবেলা সমস্ত বাড়তি কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। সোনুর আজকে অর্ডার হয়েছে, ও হালুয়া নিয়ে যাবে, আর কালকে আবার নিয়ে যাবে ব্রেড। আমাকে বললো ব্রেড আর চকলেট সিরাপ নিয়ে যাবে, সেই জন্য আজকে আবার আসার সময় ওর জন্য ব্রেড নিয়ে আসতে হবে। এই যে হালুয়া নিয়ে যাবে বলে একদিকে বসিয়ে দিয়েছি, এই যে সুজির হালুয়াটা করবো বলে আগে থেকে সুজিটা ভেজে নিচ্ছি, আর একদিকে এইদিকে বসিয়ে দিয়েছি আমি চাটা। এক প্যাকেট মাছ সুজি এনে দিয়েছিলাম, আমি এক প্যাকেট আর সব করে নিয়ে রেখে দিয়েছি। ও তেমন খুব একটা বেশি খায় না। কালকে তবু লুচি দিয়েছিলাম, লুচিটা খেয়ে নিয়েছিলাম। সব লুচি দিন আবার ছোটো ছোটো লুচি তো, সেই জন্য 4টে দিয়েছিলাম। আলু কষা থেকে সব গ্রেভিগুলো খেয়ে নিয়েছে, আলুগুলো সব নিয়ে এসেছিলো, লুচিগুলো সব খেয়ে নিয়েছিল। আলু আমার রেডি, এবার ঠান্ডা হওয়ার জন্য তাকে এই যে ঠান্ডার মধ্যে বের করে নেবো, কারণ এটা ঠান্ডা হতে অনেক টাইম লাগবে। ঠান্ডা হওয়ার পরে তারপরে পিসগুলো কেটে নেবো। ভাবছি ঘরের ভিতরে পাখার নিচে গিয়ে রেখে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিয়েছি, এটাই যাচ্ছি ঘরের ভিতরে রেখে দিয়ে আসবো। সুনুকে দিয়ে চলে এসেছি। মা এখানে ভাতটা বসিয়েছিল, ভাতটা ওই জন্য দেখছি, এই জাস্ট এলাম, আসার সময় একটুখানি বাজার করে নিয়ে এসেছি। একটুখানি চিকেন আনলাম সুনুর জন্য। সুনু কালকে ভালো রাত্রিবেলা খাইনি, জানেন তো, নিরামিষ হলে মানে ওর প্রচুর বায়না, খাবে না। নিয়ে এসেছি যে আলু 2 কেজি নিয়ে এসেছি, আর এর চিকেন আছে, রসুন আর ঘি মেশার, আর পুঁটি মাছ নিয়ে এসেছি। মা এখানটা বসে বাসছে, ছাই একটুখানি নিয়ে এলো পাশের বাড়ি মামাদের কাছ থেকে। এই যে পুঁটি মাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একদম বড় বড়। এটা কি হবে মা? এটা টক চচ্চড়ি করবো, টক চচ্চড়ি হবে। সে পুঁটি মাছের কাছে সবাই ভিড় হয়ে জমা হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, তাজা আছে, খুব সুন্দর হয়েছে মাছগুলো। চিকেন এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর একটুখানি লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলুটাও মা কেটে দিয়েছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আলুটা ভাজতে ভাজতে ওদিকে উঠিয়ে দেবো, আর এদিকে চিকেনটা বসিয়ে দেবো। আর এই যে মাছটা মা বেছে দেওয়ার পরে একে লবণ হলুদ গুলিয়ে রেখে দিয়েছি, মশলা বেটে নিচ্ছি। এটা হবে পুঁটি মাছের টক চচ্চড়ি চিকেন। টক চচ্চড়ির জন্য একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, আর ঘি মেশারটা ভাজা হবে। 20 মতন বাজে, সমস্ত কাজ বাজ সব কমপ্লিট। ফ্যানটা ওদের এখনও নিয়ে যায়নি। আর এই যে টুকিটাকি রান্না বাসনগুলো আছে, এগুলো পরে স্কুল থেকে এসে মাজবো, এখন আর মাজবো না, কলতলায় সব রেখে দেবো। বাসনগুলো সব এখানে রেখে দিয়েছি জড়ো করে। এই যে ঘি মেশারটা আলু দিয়ে ভাজা করেছি, এই যে পুঁটি মাছের টক চচ্চড়ি করেছি, এদিকে আছে চিকেন, আলু দিয়ে ঝোল করেছি। সোনার জন্য কষা বের করে রেখেছি। 12টা 20 মতন হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। সোনুকে স্কুল থেকে নিয়ে এসে টুকিটাকি যে সমস্ত কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে, বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি। সোনুকে জল ভরে দিয়েছি, এখন চান করছে। আর এই যে 1 বালতি জল ভর্তি করে রেখেছিলাম বাসন মেজে, বাকি 8 বালতি মতন রেখে দিয়েছি, আবার দুপুরে বাসন বেরোলে তখন মাজবো। এই জন্য আমি একেবারে জলটা ভরে রেখে দিই, বারবার আর ভালো লাগে না গরমেতে। শেষ করে একটুখানি বসে পড়েছি চেয়ারে। আজকে ওদের তো ছুটি হয়েছে প্রায় 10:30 থেকে, কারণ যেহেতু আজকে 6 পিরিয়ড ছিল, ওদেরকে বলে দেওয়া হয়েছে 5 পিরিয়ড হলে 10টা, 6 পিরিয়ড হলে 10:30। তো গিয়ে নিয়ে আসার পরে টুকিটাকি মতন কাজগুলো সেরেই মাত্র বসে পড়েছি। সুনুর চান হয়ে গেছে। সুনুদের সকালবেলা তার টিউশন হবে না, শুধু বিকালবেলা পড়া। ওর ম্যাডাম ফোন করে বলেছিল একটুখানি দেরি পর্যন্ত পড়াবে, ওই রাত 7:30, সন্ধ্যে 7:30, 7:45 নাগাদ ওইরকম ছুটি দেবে বললো। আর আসার সময় ব্রেড নিয়ে এসেছি, ও কালকে ব্রেড আর চকলেট সিরাপ নিয়ে যাবে, আমাকে এখন থেকে বলে দিয়েছে। ওই জন্য অত সকালবেলা তো দোকান খোলা থাকে না, সেই জন্য ভাবলাম আজকে
মানে সোনুকে স্কুল থেকে নিয়ে আসার পথে ব্রেড নিয়ে চলে এসেছি, রেখে দিয়েছি। আর হালুয়া যে নিয়ে গেছিলো সবটা খায়নি, 2 পিস মতন খেয়েছে। বলছে গরমে আমাকে একদমই ভালো লাগে না। চলুন এবার আমি একটুখানি বসি, আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, গরমেটা সত্যি ভালো লাগছে না। 5টা মতন বাজে, সোনুকে দিয়ে চলে এসেছি। আর এই যে ভাত বসিয়েছি, একটু বেশি করে ভাত রান্না করবো, জল ঢালা পান্তা ভাত করবো। এই যে রুটিটা হয়ে গেছে। সোনুকে যখন টিউশন নিয়ে গেলাম তার আগেই আমি রুটি করে দিয়ে গেছিলাম। ওখানে সোনুকে দিয়ে মা আর আমি নদী থেকে জল নিয়ে এসেছি, 1 ঘন্টাও জল ছিল না। এবার গরম দিন তো একটুখানি জল ঢালা ভাত খেতে ভালো লাগে। এবার নদীর জলটা রান্না করলে আর পান্তা ভাত করলে খুব সুন্দর লাগে, সেই জন্য নদীর জল আনতে গেছিলাম। এইসব ছোট্টো ছোট্টো এই যে ছোটো ছোটো ডাব্বাগুলো নিয়ে গেছিলাম 5 লিটার করে। এগুলোতে এই যে 3টে 4টে আর একটা, এই যে এইটা একটা, 5টাতে নিয়ে এসেছি। এটাতে হাফ নিয়েছি এখন রান্নার জন্য, আর হাফ রেখেছি মানে জল ঢালা ভাত করবো বলে। নদী থেকে আসার পরে একদম ক্লান্ত হয়ে পড়েছি, আর ভালো লাগছে না, সেই জন্য এখানে বসে আছি।